আল্লাহ যদি না দেখা যায় তাহলে আল্লাহকে কিভাবে স্মরণ করো? আজকে জানুয়ারির 31 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি যশোর জেলার ঝিকুরগাছা থানার রঘুনাথনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে কপোতাক্ষ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলল যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুনি আল্লাহ তাকফুরুন। যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি। তাহলে আল্লাহ পাকের স্মরণ করতে হলে আমাদের কিভাবে আমি আল্লাহ স্মরণ করব? বর্তমান তাবলিগ আলা জামাত ইসলাম চরমুনা ফুরফুরা মানিকগঞ্জ জাটুসি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি পাগড়ি জুব্বাদারা মোসকাটা আদম সিজদা বিরোধী যত লোক আছে তাদের কাছে যাই যদি তুমি বলো যে তুমি আল্লাহ স্মরণ করো, বলে হ্যাঁ আল্লাহ স্মরণ করো। আল্লাহ দেখেছো? তো বলছে না, আল্লাহ দেখা যায় না। আল্লাহ যদি না দেখা যায় তাহলে আল্লাহকে কিভাবে স্মরণ করো? দেখা বস্তু তো স্মরণ করা যায় না। আল্লাহ যদি তুমি না দেখে থাকো তাহলে পরে আল্লাহকে স্মরণ করতে পারছো না। আর আল্লাহ স্মরণ করতে না পারার কারণে তোমার যে জিনিসটা আসছে ওই অদেখা বস্তু, ওটা ধারণা কল্পনা অনুমান। আর ধারণা কল্পনা অনুমান সত্য সম্পর্কে আল্লাহ সম্পর্কে মোটেও গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। গ্রহণযোগ্য নয় কেন? যে তুমি যেমনটা অনুমান করছো আল্লাহ আরশ আজিমে এরকম এরকম বসে আছে, এরকম এরকম অবস্থা, ওটা তোমার একটা মেসেল উপমা হয়ে গেল, যেটা আল্লাহ সম্পর্কে উপমাটা গ্রহণযোগ্য নয়। কারণ এটা তুমি আল্লাহকে যেমনটা অনুমান করে নিলে আল্লাহর মাথা মনে এরকম হবে, কিন্তু আল্লাহ পাকের আকৃতি, আল্লাহ পাকের মাথা তো ওই রকম না। আল্লাহর আকৃতি, আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের দেহ তো আল্লাহর মতো। তুমি আল্লাহকে যেমনটা অনুমান করলে, কল্পনা করলে, ধারণা করলে, আল্লাহ তো তেমনটা না। এই জন্য তোমার ধারণা কল্পনা অনুমানের মতন আল্লাহ না, আল্লাহ আল্লাহর মতো। তোমার আনুমানিক ওই আল্লাহ স্মরণ করাটা ওটা মেসেল হওয়ার কারণে ওটা তোমার শিরক হয়ে গেল। আল্লাহ সম্পর্কে কোনো উপমা মেসেল চলে না। সূরা নহলের 74 নম্বর আয়াত। যারা যারা আল্লাহ দেখিনি তারা সব আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করে আল্লাহকে স্মরণ করতে যাই শিরক করে ফেলছে। তাহলে আল্লাহ বলতে তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ সূরা তার 14 নম্বর আয়াতে বলল আকিমুস সালাত লি যিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। যারা আল্লাহ দেখিনি তারা আল্লাহ স্মরণ করতে ব্যর্থ, তাদের সালাত কায়েমেও তারা ব্যর্থ। তারা সালাত কায়েম করতে গেলে ওই মাঠে ঘাটে দৌড়ি বেড়াচ্ছে, মন বিভিন্ন চাকরির ক্ষেত্রে দৌড়ি বেড়াচ্ছে, এটা আরও শিরক হচ্ছে। তো আমরা আল্লাহ পাককে স্মরণ করতে হলে কি করতে হবে? আল্লাহ পাকের যাবতীয় বিষয়টা সংরক্ষিত আছে তার মিডিয়া হিসাবে রসুল। আল্লাহকে ভালোবাসতে হলে সেটার জন্য রসুল, আল্লাহর আনুগত্য সেজদা করতে হলে সেটার জন্য রসুল, আল্লাহ পাকের কাছে বিক্রি হতে হলে বায়াত হতে হলে সেটার জন্য রসুল, আল্লাহকে এরকমভাবে তোমার দেখতে হলে আল্লাহ পাকের রসুল দর্শন করলে আল্লাহ দর্শন করা হয়। তাহলে রসুলকে যারা স্মরণ করলো, রসুলকে যারা দেখলো, তারা রসুলকে স্মরণ করতে পারছে। রসুলকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। রসুলের স্মরণ করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা আছে। কারণ কি? রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের স্রোত আল্লাহর স্রোত। যখন তুমি রসুল স্রোতের ভিতরে আল্লাহ স্মরণ করছো তখন তোমার আল্লাহ স্মরণ করা হবে। বুঝতে পারছো? আমরা যদি আল্লাহকে আনুগত্য করতে চাই, সেটা যদি রসুলের আনুগত্য করলে আল্লাহর হয়। আল্লাহকে সেজদা করতে রসুলের সেজদা করলে ওই সেজদা আল্লাহর হচ্ছে। তা আমি যদি আল্লাহকে স্মরণ করতে চাই তো রসুল স্মরণ করলে তো আল্লাহ স্মরণ করা হয়ে যায় গো। যার রসুল নাই, তার রসুল স্মরণ নাই, রসুলের স্মরণ নাই, আল্লাহর স্মরণ তার নাই। এই জন্য আমাদের আল্লাহ আমাদের অদেখা, রসুল আমাদের দেখা। যারা রসুল দেখলো তারাই আল্লাহ দেখলো। এই জন্য আদম কাবায় সেজদাকারী একজন সম্যকগুরু রসুল দর্শন করলেই ওই ব্যক্তি রসুলের কাছে সেজদা করলে ওই সেজদা আল্লাহ পাইল, রসুলের কাছে আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহ পাইল, রসুলের কাছে অনুসরণ করলে ওইটা আল্লাহর মহব্বত হইল, রসুলের কাছে তোমার এই রসুলের দর্শন করলে ওই দর্শনটা আল্লাহর হয়ে গেল। এই জন্য বলল তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। তাহলে আল্লাহ স্মরণ করবে কোন জায়গা থেকে? ওই রসুলের মধ্যে দিয়ে। রসুল যখন তোমাকে স্মরণ করবে জানবে তোমার আল্লাহ স্মরণ করলো, তাই না? এই জন্য
আল্লাহ পাকের বডি না হলে তো তুমি আল্লাহ তোমার স্মরণ করবে কিভাবে, আর তুমি আল্লাহকে স্মরণ করবে কিভাবে? এই জন্য রসুল রূপের বডির ভিতরে তুমি আল্লাহকে বিশ্বাস করে যখন তুমি ওই রূপটা দণ্ডায়মান করবা মস্তিষ্কের ভিতরে, তাহলে ওটা তোমার আল্লাহ দেখা হইল। রসুল স্রোতে যখন স্বপ্নে তোমার কাছে আল্লাহ আসলো, ওটি তোমার আল্লাহ দর্শন হইল। আর আল্লাহ দর্শন যখন তোমার হয়ে যাবে, ওই রূপটা স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। তাহলে রসুল রূপ যারা স্বপ্নে দর্শন করলো তারা আল্লাহকে দেখলো। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বপ্নে দেখেছিল তৎকালীন সময়ে রসুল হিসাবে, তারা তখন রসুল তখন বলল যে মান রানি ফাকাদিল হাকফি মানামি, যে রসুলকে আমাকে স্বপ্নে দেখলো সে তো আল্লাহকেই দেখলো। তারপর রসুলকে দেখা মানে আল্লাহকে দেখা, রসুলকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। তাই যারা এখনো সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর পা আল্লাহর বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি করে ওই রূপে আল্লাহ দর্শন করে নাই, হ্যাঁ, তারা কিন্তু আল্লাহর স্মরণ থেকে বিরত থাকছে। আর রসুল রূপের মাধ্যমে আল্লাহর স্মরণ, রসুল স্মরণের মাধ্যমে আল্লাহর স্মরণ, রসুল দর্শনের মাধ্যমে আল্লাহ দর্শন। এখন যারা রসুলকে পরিত্যাগ করলে তারা আল্লাহকেই পরিত্যাগ করল। তাহলে রসুলের মান্যর মাধ্যম দিয়েই, রসুলের সেজদার মাধ্যমে, রসুল স্মরণের মাধ্যমে আল্লাহ স্মরণ করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।